আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদের আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা ছিল চলন ও অঙ্গচালনা। এইচএসসি অ্যান্ড এমবিবিএস অ্যাডমিশনের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই জরুরি। বলা হয়ে থাকে ইন্টারমিডিয়েট সৃজনশীল যদি টপিক আসে এখান থেকে, তাহলে একটা জায়গা থেকে আসে, সেটা হলো অস্থির, যেটা হলো ভার্টিব্রা বা যেটাকে বলি আমরা মেরুদণ্ডের অস্থি, যে কশেরুকা। এখানে একটা আদর্শ ভার্টিব্রা বা কশেরুকা তোমাদের দেখাচ্ছে, যেটা হলো এই যে যেটাকে বলে থোরাসিক ভার্টিব্রা বা থোরাসিক কশেরুকা। এটা পরীক্ষায় আসে, এটার গঠন আঁকতে হয়, আঁকিয়ে ব্যাখ্যা করতে হয়। আমি তোমাদের এখানে একটু বোঝানোর জন্য যে মানে অস্থিগুলো নিয়ে আসি, সম্পূর্ণ সব অস্থি নিয়ে ক্লাস নিব। তোমাদের যতগুলো টপিক আছে সবই অস্থি দিয়েই তোমাদের প্র্যাকটিক্যালি বুঝাই দেবো। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসবে শুধুমাত্র এমসিকিউ, মানে বেশিরভাগ এমসিকিউ, এবং একটু জটিল মনে হয়। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি অস্থিগুলো হাতে ধরিয়ে তোমাদের বোঝাই দিব। প্রত্যেকে একদম আমি এখানে পড়াবো, প্রজেক্টরে দেখাবো, প্র্যাকটিক্যালি তোমরা হাতে দিয়ে ধরে বুঝবা। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে আমাদের এমবিবিএস অ্যাডমিশন, যেটা সবচেয়ে প্রধান ফোকাস আমাদের, কারণ এখানে যেহেতু বিভিন্ন ধরনের বোনস আছে, বোনস স্যারদের অনেক পছন্দ, এই সকল জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো কঙ্কালতন্ত্রকে আমরা দুইটা পার্টে ভাগ করি, একটা হলো অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। মানবদেহ সেম, মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করি। অক্ষীয় মানে দেহের লম্ব অক্ষ বরাবর যেগুলো আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি করটি, তারপরে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এটা হলো অক্ষীয় কঙ্কালের অংশ। এখানে আমরা লিখেছি করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। এখানে যেটা লিখেছি সেটা হলো অস্থি সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো তো আমাদের পরীক্ষায় আসবে, খুবই জরুরি। উপাঙ্গীয় কঙ্কাল যেটা লিখেছি আমরা, এই যে দুইটা হাত, দুইটা পা, বক্ষস্থি চক্র, বক্ষপিঞ্জরের সাথে লাগানো যে অস্থিগুলা, এবং শ্রোণী অস্থি চক্র, এগুলো সব উপাঙ্গীয় কঙ্কালের অংশ। তাহলে আমরা অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কাল, আমরা এখানে উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যাগুলো লিখে দিয়েছি। অক্ষীয় কঙ্কালের ক্ষেত্রে আমরা করটি নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, এবং আজকে যেটা আলোচনা করব সেটা হলো মেরুদণ্ড। এটাই আলোচনার কথা ছিল। করটি আমি তোমাদের আরেকবার একটু রিভিউ করি। করটির অস্থিগুলা আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো করটিকা আর একটা হলো মুখমণ্ডলীয় অস্থি। যদি তোমাদের একটা প্রজেক্টর একটু দেখায় যে করটিকা আর হলো মুখমণ্ডলীয় অস্থিগুলো কিরকম ছিল, যে করটিকার যে অস্থিগুলো ছিল তোমরা আরেকবার একটু দেখে নাও, যে সামনের দিকে কপাল নির্মাণকারী যে অস্থি, এটাকে বলি ফ্রন্টাল। এই যে দ্যাটস ছন্দর, আমরা এই ছন্দ দিয়ে মনে রাখতে পারি ফসফেট, এফ এ হলো ফ্রন্টাল। অক্সিপিটাল যেটা, এটা একদম পিছনের দিকে থাকে, এটা হলো আমাদের পিছনের দিকে যে একটাই অস্থি থাকে, অক্সিপিটাল। অক্সিপিটাল স্ফেনয়েড আছে, স্ফেনয়েড অস্থিটা হলো এই যে মাথার খুলির এক পাশ থেকে ঢুকে অন্য পাশে বের হয়, দেখতে অনেকটা ডানার মতো অস্থি, স্ফেনয়েড। দেন প্যারাইটাল অস্থি আছে, প্যারাইটাল এই আমাদের মস্তিষ্কের মাথার খুলির দুই পাশে দুইটা প্যারাইটাল অস্থি থাকে। ইতে হলো এথময়েডাল, এই যে এটা এথময়েডাল অস্থি, আর টিতে হলো টেম্পোরাল। এই যে টেম্পোরাল অস্থি হলো কানের ছিদ্র নির্মাণকারী যে অস্থি, টেম্পোরাল। এই হলো আমাদের টোটাল অস্থি ছিল, যেটা আমরা ফসফেট ছন্দ দিয়ে মনে রাখতে পারি সুবিধার্থে। এবং মুখমণ্ডলীয় অস্থি যেটা আছে সেটা হলো, আমরা এখানে আরেকটা চিত্র ওপেন করে তোমাদের দেখাই দিচ্ছি। মুখমণ্ডলীয় অস্থি এইটা মোট 14টা অস্থির সমন্বয়ে গঠিত। এই মুখমণ্ডলীয় অস্থি যা দেখতে পাচ্ছ, দেখতে বেশ কঠিন মনে হচ্ছে, অনেক খণ্ডায়িত অস্থি, কিন্তু তোমরা একটা সাধারণ ছন্দ দিয়ে মনে রাখতে পারো, যেটা হলো মামার জানালাই ভোমর পায়। যেখানে মোট 14টা অস্থির নাম এখানে আছে। মাতে কি হবে, প্রথমে মতে ম্যান্ডিবল, দেন ম্যাগজিলা, এ রতে কোনো কিছু নাই। বুকের যতে জাইগোম্যাটিক, নতে নেজাল, লতে ল্যাক্রিমাল, আর হলো অন্তঃস্থতে কিছু নাই, আমরা এমনি এটা সাজিয়েছি। ভোমার পথে প্যালাটাইন, রস্যইতে ইনফিওর, নেজাল কঙ্কা। অস্থি সংখ্যা মনে রাখা একটা সুবিধা ছিল, তাই না? কি সুবিধা ছিল? এখানে মাত্র ম্যান্ডিবল আর হলো ভোমার, কয়টা অস্থি? এটা একটা। বাকি সকল অস্থি কয়টা করে? দুইটা করে। গুড। এখন তোমাদের যেটা দেখাবো, আমি যে কথাটা তোমাদের গত ক্লাসে লিখি নাই, তোমাদের প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি এটা নিয়ে আসি, এখন বোঝাচ্ছি, যেটা তোমাদের পরীক্ষা আসবে। যে এই যে অস্থির কঙ্কালগুলা, কঙ্কাল যে মাথার খুলি যেটা করটিকা, করটিকার অস্থিগুলা একটা আরেকটার সাথে যুক্ত থাকে যে অস্থি সন্ধি দিয়ে, যেটাকে বলি আমরা নিশ্চল অস্থি সন্ধি। এই নিশ্চল অস্থি সন্ধিটার নাম হলো সুচার সন্ধি। সুচার, তো সুচার সন্ধিটা তোমাদের দেখাচ্ছি। সুচার সন্ধিটা কি আসলে, এই যেখানে দেখতে পাচ্ছ, আমি একটু লাইটটা ওপেন করি, যে এখানে একটু খেয়াল করো, যে অস্থিগুলা দেখ, এই যে অস্থি, এই যে কাটা কাটা একটা অংশ, এই যে যেই সূক্ষ্ম সূচের মতো কাটাযুক্ত অংশ, এই অংশটা আর একটা অস্থির মধ্যে গিয়ে আবদ্ধ হয়। দেখো, এটা হলো ফ্রন্টাল, কপাল নির্মাণকারী অস্থি। যেটা দেখতে পাচ্ছ, যে চোখের যেই মানে যে অংশটা, এটাকে বলি আমরা অরবিটাল ফসা, এখানে চোখ অবস্থান করে। আর এইখানটাতে অস্থিগুলা কিভাবে যুক্ত হয় তোমাদের একটু দেখাই দিচ্ছি, আমাকে একটু সময় দাও। দেখো,
এই দেখো যে কাঁটাযুক্ত স্থান দেখো একদম পৃথক ছিল, এরকম পৃথক, কিন্তু দেখো এই সূচার সন্ধিটা কত স্মুথ। সৃষ্টিকর্তা আমাদের মাথার এই সূচার সন্ধিটা কত স্মুথ করে দেখিয়েছেন। এখানে দেখাচ্ছি, এখানে দেখো এই ভিতরেরটা খেয়াল করো, দেখো এখন কি সেটা বোঝা যাচ্ছে কত স্মুথ একটা সন্ধি। এই যে বাইরের দিকে দেখো, এই যে অস্থি সন্ধি, এটা হলো নিশ্চল, কখনো এটা নড়াচড়া করে না। এটাকে আমরা বলি সূচার সন্ধি। এই যে স্পাইনাল কলাম বা শির দ্বারা মেরুদণ্ড গঠন করে, সেটা দেখতে কিরকম একটু খেয়াল করো। এখানে দেখো যে আমাদের ঘাড় বা গ্রীবা অঞ্চলে যে অস্থিগুলা থাকে এটাকে বলি আমরা সার্ভাইকাল। এই যে গ্রীবা অঞ্চলের অস্থিগুলা সার্ভাইকাল। তারপরে আমাদের বক্ষপিঞ্জর থেকে শুরু করে শ্রোণী অঞ্চলের আগ পর্যন্ত যে অস্থিগুলা দেখো কালারিং করা আছে এখানে, এটাকে বলি থোরাসিক কশেরুকা। কশেরুকা কি মানে মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিখণ্ডকে বা অস্থিকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রা। তাহলে এটা হলো সার্ভাইকাল ভার্টিব্রা বা সার্ভাইকাল কশেরুকা। গ্রীবাদেশীয় কশেরুকা বলে থাকি, ঘাড়ের দিকে থাকে। বক্ষদেশীয় কশেরুকা বলে থাকি, এই যে থোরাসিক ভার্টিব্রা। তারপরে নিচের দিকে লাম্বার ভার্টিব্রা বা শ্রোণীদেশীয় কশেরুকা, এবং সবার শেষে এই যে স্যাক্রাম এবং ককেক্স অবস্থান করে, স্যাক্রাম এবং ককেক্স। তাহলে আমরা মেরুদণ্ড থেকে যেটা লিখবো যে মেরুদণ্ডের অস্থিগুলাকে কয়টা পার্টে আমরা ভাগ করলাম, দেখো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এন্ড ককেক্স। তাহলে 1 2 3 4 5 5 ভাগে ভাগ করব। তাহলে এখানে লিখো তোমরা যে মেরুদণ্ড এখানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম মোট এই যে 1 2 3 4 5 ধরনের 26টি অস্থির সমন্বয়ে গঠিত। 5 ধরনের 26টা অস্থির সমন্বয়ে গঠিত। এখন এখানে আমরা লিখব সেই 5 ধরনের অস্থি কি কি আছে। প্রথমে গ্রীবাদেশীয় কশেরুকা, যেটাকে বলি আমরা সার্ভাইকাল কশেরুকা। এরপর 2 নম্বর থোরাসিক কশেরুকা, যেটাকে আমরা বলি বক্ষদেশীয় কশেরুকা। থোরাসিকের পরে 3 নম্বর লাম্বার বা শ্রোণীদেশীয় কশেরুকা। স্যাক্রাল, ওকে। এরপর লিখো স্যাক্রাল কশেরুকা and ককেক্স কশেরুকা। এখন এখান থেকে দেখো এই কশেরুকাগুলা আমরা মনে রাখবো, সংখ্যাটা এইভাবে মনে রাখবো। দেখো যে সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা, সার্ভাইকাল কশেরুকার সংখ্যা হলো 7। তারপর এভাবে লিখো 12, এরপর লিখো 5 5 4, এভাবে 7 12 5 5 4 এভাবে মনে রাখবে। তাহলে 7টি, 12টি, 5টি, এখানেও 5টি, আর হলো 4টি। 7 12 5 5 4 এভাবে মনে রাখবে। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যদি 5টা কশেরুকা স্যাক্রাল, এটা প্রাপ্তবয়স্ক একসাথে প্রাপ্তবয়স্কে একটা অস্থি গঠন করে। স্যাক্রাল কশেরুকাগুলো একসাথে একটা স্যাক্রাম গঠন করে, এবং 4টা প্রাপ্তবয়স্কে একটা অস্থি গঠন করে, 4টা মিলিতভাবে। তাহলে যদি আমরা প্রাপ্তবয়স্কে গুনি, এখানে যদি যোগ করো টোটালটা দেখবা 26টি হবে। আর যদি শিশু অবস্থায় গুনো তাহলে হবে 33টা। ঠিক আছে, 33টা। এর জন্যই অস্থির সংখ্যা কমে যায়। গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম প্রাপ্তবয়স্ক অস্থির সংখ্যা কেন কমে, কারণ অস্থিগুলো মিলিতভাবে একটা অস্থি গঠন করে।
এখন তোমাদের যেটা পরীক্ষায় আসবে সবচেয়ে জরুরি অংশ, অন্তত এই ক্লাসটা আমরা আজকে ভালো করে পড়ব, যেটা হলো একটা থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকার গঠন। ওকে, এবং প্র্যাকটিক্যালে গিয়ে যখন আমরা প্র্যাকটিক্যাল অংশ আছে ওইটাও আমরা অ্যাড করে পড়বো। সার্ভাইকাল কশেরুকাও ভিন্ন ভিন্ন নাম আছে, ওইগুলো আমরা একটু আলাদা করে পড়বো। প্রথমে দেখো আমরা যেটা পড়বো একটা থোরাসিক কশেরুকার গঠন। একটা এখানে একটা হেডিং দাও, যেটা আমাদের সৃজনশীল টপিক। একটি আদর্শ কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকার গঠন, এটাই আদর্শ কশেরুকা। এইটা বক্ষদেশীয় কশেরুকাটা, এটা খেয়াল করো। সো এখানে আমাদের বক্ষদেশীয় কশেরুকাটা আসলে নাই, এটা শ্রোণীদেশীয় কশেরুকা আছে। আচ্ছা নেই, এটা মেবি থোরাসিক কশেরুকা, একটু বোঝা যাচ্ছে, এটা অন্তত আলোচনা করা যাবে। আচ্ছা এখন একটু খেয়াল করো যে একটা থোরাসিক কশেরুকা, এই যে এটা অনিয়ত একটা অস্থি, এটার যে পার্টসগুলা বা অংশগুলো আগে আমাদের বুঝতে হবে এখানে কি কি অংশ আছে, এইটুকু আগে বুঝো, তারপরে আমরা আলোচনা করে দিচ্ছি। আগে একটু খেয়াল করো যে কশেরুকার এই অস্থিটাকে, যেহেতু লাম্বার কশেরুকাটা সাইজে বড়, আমরা এটা দেখিয়ে তোমাদের বোঝা যাচ্ছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ সামনের দিকে, এটাকে বলে আমরা বডি, ভার্টিব্রাল বডি বলে থাকি। ভার্টিব্রাল বডি মানে হলো কশেরুকার দেহ, তাহলে এটা হলো দেহ। আর বাকি যে অংশটা আছে এই অংশটা দেখো বাঁকা অংশ, বাঁকা অংশকে আমরা বলি আর্চ। বাঁকা মানে এখান থেকে শুরু করে এইভাবে একটা রাউন্ড তৈরি করেছে না, এটাকে বলবো আর্চ। কি আসলো ক্লাস নিচ্ছি, এটা পরে আমি একটু ইমার্জেন্সি ক্লাস নিচ্ছি। আচ্ছা তাহলে এটাকে বলবো আমরা ভার্টিব্রাল বডি। এই যে এটা ভার্টিব্রাল বডি, বাকি অংশটা হলো ভার্টিব্রাল আর্চ। এখন বডিতে তেমন কিছু নাই, এখানে দেখো কোনো মানে প্রবর্ধন বা আঁকা বাঁকা কোনো অংশ নাই, সো এটার কোনো অংশ নেই, আমাদের পড়তে হবে না। পড়তে হবে আর্চের, দেখো আর্চের কত অংশ আছে, ভিন্ন ভিন্ন অংশ আছে। সো এই অংশগুলা এখান থেকে বোঝানোর আগে আমরা একটু প্রজেক্ট হয়ে দেখে নিই, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এই টোটালটা হলো আর্চ, ভার্টিব্রাল আর্চ। তাহলে এটা হলো ভার্টিব্রাল বডি। আর্চের কি কি অংশ আছে দেখো, এই যে দুই পাশে দুইটা যে প্রবর্ধন আছে, এটাকে বলি আমরা ট্রান্সভার্স প্রসেস, মানে আড়াআড়ি অবস্থায় আছে। এই যে আড়াআড়ি না, আড়াআড়ি দিকে অবস্থান করছে, এই জন্য এটাকে ট্রান্সভার্স প্রসেস বলি। ট্রান্সভার্স মানে তো আড়াআড়ি। আর এই যে যেটা লম্বালম্বি বরাবর অবস্থান করছে, এটাকে আমরা লঙ্গিটিউডানাল প্রসেস বলতে পারতাম। লঙ্গিটিউডানাল মানে লম্বালম্বি, স্পেশাল নাম হবে স্পাইনাস প্রসেস, কারণ স্পাইন বরাবর, শির দ্বারা বরাবর অবস্থান করে। সমস্ত স্পাইনাস প্রসেস শির দ্বারা গঠন করে, যেখানে আমরা হাত দিলেই বুঝতে পারি পিঠের পিছনের দিকে, এটাই হলো সেই স্পাইনাস প্রসেস। তাহলে দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস, মাঝে আছে স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর বডির মাঝের যে অংশটা দেখো, এই যে দুইটা অংশ, এটাকে আমরা বলি পেডিকল। তাহলে পেডিকল আর ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেসের মাঝের যে অংশ, এটাকে বলি ল্যামিনা। তো ল্যামিনা কয়টা বলো তো? দুইটা। পেডিকল কয়টা? দুইটা। এটুকু মনে রাখতে হবে। এবং এখানে আরেকটা অংশ আছে যেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই যে এটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে উপরে, আর নিচে আছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি বুঝাইলে তোমাদের আরো ভালো মনে থাকবে। আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে মানুষের যে হাড়গুলো আছে সব কমপ্লিট না, সবগুলোর মধ্যেই সব অস্থি ঠিকঠাক নাই, যা আছে এটা দিয়ে বুঝাই দিচ্ছি আমরা। হ্যাঁ, এখন এখানে দেখো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস কোনটা, এই অস্থিটা যেহেতু শ্রোণীদেশীয় কশেরুকা ভালো বোঝা যাচ্ছে, এইটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে উপরের দিকে আছে। ওকে, তাহলে নিচের এই দুইটা কি বলতো? ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। গুড। এখন এইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস কেন? কারণ এইটা উপরের দিকে অবস্থান করছে, এবং এইটা এর উপরের যে কশেরুকা, এর উপরের যে কশেরুকাটা তার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত হয়। এভাবে যুক্ত হবে।
এটা মিলছে না, অনেক দূরের অস্থি, এটা এখানে, এটা ঠিক এত নিচে, মাঝের অস্থিগুলো নাই, যার কারণে মিলছে না। তবু একটু বোঝার চেষ্টা করো। এটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক এর উপরের কশেরুকার বা ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে এভাবে যুক্ত হয়। তাহলে এই ভার্টিব্রা বা কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, তাহলে তার নিচের ভার্টিব্রার কোনটা সুপিরিয়র সাথে যুক্ত হবে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এভাবে গিয়ে যুক্ত হয়, দেখতে পাচ্ছ, হয়তো কিছুটা বোঝা যাচ্ছে। এভাবে জয়েন্ট গঠন করে, যখন একটা বন্ধনী সৃষ্টি করে তখন এর মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি হয়, দেখতে পাচ্ছ একটা ফাঁকা স্থান আছে, এই যে দেখো একটা ফাঁকা স্থান আছে, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটার কে আমরা বলি এই যে এই ছিদ্রটার মধ্য দিয়েই সুষমা কাণ্ড প্রবেশ করে, ঠিক আছে, এটাকে বলা হয় স্পাইনাল ক্যানাল, যেটা দিয়ে স্পাইনাল কর্ড প্রবেশ করে। একটু কোনো মতো চিত্র আঁকাচ্ছি, তোমরা বইটা আরবার একটু দেখো, তাড়াতাড়ি করছে এর জন্য। এইটা হলো ট্রান্সভার্স প্রসেস। এখন এবার একটু খেয়াল করো যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ঠিক এই বরাবর এইদিকে একটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস থাকে, এখানেও সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে থাকবে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। আর এই অংশটাকে বলবো আমরা পেডিকল, এই অংশকে বলবো আমরা ল্যামিনা। তাহলে এটা হলো ভার্টিব্রাল বডি, আর এক নাম হলো সেন্ট্রাম, এটা হবে ভার্টিব্রাল আর্চ টোটালটা, যার এই অংশটা হলো ট্রান্সভার্স প্রসেস, এটা হলো স্পাইনাস প্রসেস, এই অংশটা হবে হলো পেডিকল, আর এই অংশটার নাম হবে ল্যামিনা। এই তো আর্টিকুলার প্রসেস আছে সুপিরিয়র ইনফিরিয়র, তো আমরা এটা লেখার মধ্যে ইন্ডিকেট করে দিচ্ছি, লিখে দিচ্ছি। তাহলে আদর্শ কশেরুকার গঠনটা অন্তত শেষ করো। 1 নম্বর ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম, এই একটা 1 নম্বর লেখো ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম। 2 নম্বর অংশ হবে ভার্টিব্রাল আর্চ, যার অংশগুলো হলো এভাবে দাগ দিয়ে লিখি, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এবং আর্টিকুলার প্রসেস আছে, একটা হলো সুপিরিয়র বা সুপিরিয়র, ওরই লেখো, আর এটা হলো ইনফেরিয়র। তাহলে একটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, একটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। আর এরপরে আমরা বলেছিলাম দুইটা সংযোগকারী স্থান, একটা হলো পেডিকল আর একটা হলো ল্যামিনা। পেডিকল আর এটা হলো ল্যামিনা, পেডিকল ল্যামিনা। তোমরা পেডিকল আর ল্যামিনার এটা একটু লিখে নাও, যে পেডিকল হলো এই যে অংশটা, অর্থাৎ বডি আর ট্রান্সভার্স প্রসেস বা বডি আর আর্চের মিলিত স্থান, এটা লিখো, বডি ও আর্চের মিলিত স্থান। আর ল্যামিনারটা ছিল ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেসের মধ্যবর্তী স্থান। ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মধ্যবর্তী স্থান। টিব্রা বা কশেরুকা এর মধ্যবর্তী যে ছিদ্রটা, এই ছিদ্রকে বলে আমরা ভার্টিব্রাল ফোরামেন, যেটা এটা। আর এই ফোরামেনগুলা একসাথে মিলিতভাবে যে লম্বা ছিদ্র গঠন করে মাথার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ওইটাকে বলি ক্যানাল। বড় ছিদ্র হলো ক্যানাল, আর ছোট একটাকে কি বলবো, ফোরামেন। তাহলে ভার্টিব্রাল ফোরামেন এখানে মিলিতভাবে ভার্টিব্রাল ক্যানাল গঠন করে, যেখানে
সুষুম্নাকাণ্ড প্রবেশ করে, সুষুম্নাকাণ্ড প্রবেশ করে, এই কথাটুকু তো আমাদের জন্য জরুরি। হ্যাঁ, তাহলে আমরা ভার্টিব্রা বা কশেরুকা অন্তত শিখে নিলাম। এটার গঠন তো আমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই চিত্র এঁকে ব্যাখ্যাটুকু দিবা, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করো, সকল ভার্টিব্রা কিন্তু একরকম না। তোমরা দেখো থোরাসিক কিরকম দেখতে, দেখো লাম্বারটা কত বড়, লাম্বার কশেরুকা। এই প্রথম সার্ভাইকাল কশেরুকা অ্যাটলাস। কারণ হলো এই জায়গাটায় দেখো, এই যে অক্সিপিটাল অস্থি, অক্সিপিটাল, কারণ মাথার পিছনে অক্সিপিটাল থাকে, অক্সিপিটাল অস্থিটা বসানো থাকবে প্রথম সার্ভাইকাল কশেরুকার উপরেই। তো দেখো এই যে অংশটা, এটা দেখো এই প্রসেসের মধ্যে এভাবে আবদ্ধ হয়ে যায়, এরকম দেখো একটা বন্ধন গঠন করেছে, দেখছো এরকম একদম। এটা হবে অ্যাটলাস, প্রথম সার্ভাইকাল কশেরুকা, ভুল বলেছিলাম। এটা হবে অ্যাক্সিস, দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা। এটাই ওডন্টয়েড প্রসেস, দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার ওডন্টয়েড প্রসেস, যেটা হ্যাঙ্গিং এর ফলে ভেঙে গিয়ে মেডুলায় আঘাত করে, ফলে রেসপিরেশন বন্ধ হয়ে যায়, রেসপিরেটরি সেন্টারকে ওইখানে ডিপ্রেস করে, নষ্ট করে ফেলে। হ্যাঁ, এইটা। আর সার্ভাইকাল কশেরুকা নাই, তাহলে আমরা প্রথম সার্ভাইকাল কশেরুকা অ্যাটলাস, একটু দেখে রাখো, এটারও এই ট্রান্সভার্স প্রসেসের ছিদ্র আছে। দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, যেটার নাম হলো অ্যাক্সিস, যেখানে ওডন্টয়েড প্রসেস আছে, এইটুকু অন্তত মনে রাখো, ওডন্টয়েড প্রসেস দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা অ্যাক্সিসে আছে। এবং সপ্তম সার্ভাইকাল কশেরুকা, এটাকে বলি আমরা ভার্টিব্রাল প্রমিনেন্স। এটা মেবি সপ্তম সার্ভাইকাল কশেরুকা, ঠিক অতটা বোঝা যাচ্ছে না, এটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স, যার স্পাইনাস প্রসেস বেশ লম্বা, অনেক লম্বা থাকে। ঠিক আছে, এইটুকু তোমরা একটু কশেরুকা থেকে শিখে নিলা। আমরা তো পরের ক্লাসে যেটুকু আছে এই অস্থিগুলা দিয়েই বাকিটুকু শেষ করবো।